বেগুন কত করে? লাউ কত করে? আপনাদের কেমন চলছে মরিচ কত করে? মরিচ 1 কেজি 30 টাকা। 1 কেজি 30। আর আলু 30 টাকা কেজি। আর মিষ্টি কুমড়া কত? মিষ্টি কুমড়ো 80 আর আখড়া নিলে 20 টাকা কেজি। ঢেঁড়স 50 টাকা কেজি। বেগুন বেগুন 50 টাকা। আইয়া এটা কি রেড কিচেন অফিস নাকি? এটা হচ্ছে আপনার রেড কিচেন প্লাস আপনার হচ্ছে কমিউনিটি। এই ব্যাপারটাও খারাপ না। কত করে শসা? পেঁয়াজ কত করে? পেঁয়াজ ওদিকে দেশি পেঁয়াজ নাকি না কিং পেঁয়াজ? আছে ওই যে লালগুলো দেশি না। আর রসুন 100 টাকা কেজি। তাহলে এখন মোটামুটি পেঁয়াজের দামটা ঠিকঠাক আছে। এইভাবে দাম হলে ঠিক আছে। এখন 30 টাকা নিতে কত দফা? এখানে আবার বলতে 50 নেব তা বলছে। এখানে আছে অনেক পরিবর্তন কাছে ধরেন আমাদের হাটে ঘর নাই। আমাদের হাটে ঘর নাই। আমরা ফাঁকা জায়গায় বসে 40 টাকা খাজনা দিতে হয় আমাদের। এটা আপনার কিসের জন্য দিতে হবে 40 টাকা খাজনা? এটা ঘরের ভাড়া 100 টাকা। এটা আপনাকে জানালাম স্যার। আই বড় মাল হবে। ইনারা বলছে আমাদের 40 টাকা দিতে হবে। আমাদের এখানে 2000 টাকা 30 টাকা ছাড়া খাজনা দেব না। 40 টাকা হাট বেচা কিনা কোটা টাকা 40 টাকা 2 কেজি পেঁয়াজ বেচেছি। দেখেন এই 10 কেজি ধান লেগেছে এখানে পড়ে আছে। এটা কেজি আলু বেচছি। কিনা হচ্ছে আপনার 15 টাকা কেজি। তাহলে কত টাকা বেচছি? কিভাবে কি করা যায় আমি দেখি। ধন্যবাদ। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শ্যামপুর হাট পরিদর্শন করলাম। আপনারা জানেন হাট বাজার হলো ইউনোর একটা রেগুলার কাজ। এখানে রাজস্ব ব্যবস্থাপনা এগুলো আমরা মনিটরিং করে থাকি যে ঠিকঠাকভাবে চলছে কিনা। তারপর একই সাথে আমরা বাজার মনিটরিং করলাম যে দ্রব্যমূল্যের দাম কেমন। যেমন কৃষকরা এর আগে পেঁয়াজের দাম তারা খুবই কম পাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দামটা কৃষকদের লাভজনক পড়ছে। এছাড়া অন্য যে সব পণ্য সামগ্রী আছে সেটা একই ক্রেতা বিক্রেতা উভয়েরই ভালো সহনীয় পর্যায়ে আছে। আমরা ব্যবসায়ীদের কথা শুনলাম, তারা কি বলছে তাদের সমস্যা শুনলাম। আর এগুলো এভাবে আমরা রেগুলার বিভিন্ন বাজারে যাবো। তাদের কোনো সমস্যা আছে না, একই স্থানীয় যারা লোকজন আছে তাদের কোনো সমস্যা আছে কিনা সে বিষয়টা দেখছি। আর একই সাথে আমাদের জেলা খাদ্য অফিসার মহোদয় আছেন, তিনিও বিষয়টা দেখছেন যে মাঠ পর্যায়ে সামনে ধান সংগ্রহ হবে। মাঠে এসে দেখতে পাচ্ছি কৃষকদের কি পরিমাণ ধান উৎপাদন হবে সেই বিষয়ে দেখছি। আমরা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো। ধন্যবাদ।